জমির নামজারি, দাখিলা, খতিয়ান, তদন্ত প্রতিবেদন সহ ভূমি সংক্রান্ত যে কোনো কাজ সহজ করতে সেবার আধুনিকায়ন ব্যবস্থা করেছে সরকার। তবে ব্যতিক্রম চিত্র ফরিদপুরের বলমারী উপজেলার চতুর ইউনিয়ন ভূমি অফিসে। সেবা প্রত্যাশীদের অভিযোগ, তদন্ত প্রতিবেদন কিংবা খাজনা আদায় বা নামজারি প্রতিটি ধাপে অতিরিক্ত অর্থ না দিলে মিলছে না কাঙ্ক্ষিত সেবা। নামজারি করতে সরকারি চার্জ ১,১৭০ টাকা, অথচ সেবা গ্রহীতার কাছ থেকে নেওয়া হচ্ছে প্রকারভেদে ২,০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত। ৫০ টাকা দাখিলা করতে নেওয়া হচ্ছে ৫০০ টাকা। ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয়রা। আমাদের ভূমি সংক্রান্ত দেশবাসীর দাবি যে এই ভূমি অফিসের যে সমস্ত দুর্নীতিবাজ কর্মকর্তারা আছে এদেরকে অতি দ্রুত অতি তাড়াতাড়ি এদেরকে ছাঁটাই করতে হবে, চাকরি থেকে বরখাস্ত করতে হবে সারা জীবনকার জন্য। এরা যেন আর ফিরে আর না আসতে পারে। আর একটা দাবি হচ্ছে যে এই ভূমি অফিসে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা পয়েন্টে, প্রত্যেকটা সবখানেই সিসি ক্যামেরা অন্তর্ভুক্ত আনতে হবে। আর এই সিসি ক্যামেরা জনসম্মুখে উন্মুক্ত করতে হবে, যাতে জনগণ অল টাইম প্রত্যেকটা মুহূর্তে দেখতে পারে, বুঝতে পারে। যেমন ভূমি সংক্রান্তে যে কোনো বিষয়, যেমন সাব রেজিস্ট্রার অফিসে এইখানেও আছে, এইখানেই এমন এমন ধরনের কর্মকর্তারা আছে যারা দলিল খোঁজার নামে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, মিলিয়ন মিলিয়ন টাকা বাংলাদেশের জনগণের পকেট থেকে তুলে নিয়ে যেতেছে। এই বিষয়ে কোনো আজ পর্যন্ত কোনো সরকার বা কোনো কেউ প্রতিবাদ করেনি। দেশের খুবই মারাত্মক অবস্থা, সংস্কার করতেছেন সেরকম ভাবে করেন যাতে সবাই শান্তিহালে বসবাস করতে পারে, দেশের মানুষ বাঁচতে পারে, সুস্থ হলে চলতে পারে। দেখেন, সংস্কার শুধুমাত্র রাজনীতিভাবে সংস্কার করলে হবে না, সকল দিক দিয়ে সংস্কার করতে হবে খুব গুরুত্বপূর্ণ ভাবে। আর এই সমস্ত লোকজনদেরকে বিদায় করতে হবে, এই সমস্ত কর্মকর্তাদেরকে জরুরি ভিত্তিতে বিদায় করতে হবে। বাছাইকৃতভাবে বাছাইকৃতভাবে লোকজনদেরকে রাখতে হবে এবং খুব সুন্দর প্রশিক্ষণ দিয়ে ইমানদারি লোকজনদেরকে এইখানে এই সমস্ত ভূমি বিষয় চাকরি দিতে হবে, যারা এই ধরনের দুর্নীতি করতে পারবে না। আর যারা এই সমস্ত দুর্নীতি করবে তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মারাত্মক মারাত্মক আইন গুরুত্বপূর্ণভাবে চালু করতে হবে। কৃষি বিষয় ৩৩০ এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।